নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এই ব্লগটা হতে চলেছে চায়না সিরিজের আরেকটা এপিসোড। এখানে আমরা দেখব কি করে আমরা সাংহাই থেকে সেনজেন এসে পৌঁছালাম আর কোথায় উঠলাম। এখন আমরা ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিক ট্রান্সফারের দিকে ডিরেকশন ফলো করে যাওয়ার চেষ্টা করছি। যেহেতু আমাদের ইমিগ্রেশন এখনো হয়নি, মনে হয় ওইসব দিকে গেটের কাছেই হবে। আমরা এখন ডোমেস্টিক ট্রান্সফারের লাইনে দাঁড়িয়ে আছি। এখন 6:30 বাজেনি, 6:30 আগে এই লাইন খোলে না। যারা কখনো ইন্টারন্যাশনাল থেকে ডোমেস্টিকে আসবেন তাদের এরকম লাইনেই দাঁড়াতে হবে। আমরা 13 ঘন্টার ফ্লাইটের পর আমরা এসে নামলাম সাংহাইতে নেমে তো খুঁজেই পাচ্ছিলাম না কোন দিকে ডোমেস্টিক আমাদের ট্রেন ধরতে হবে। তারপর গিয়ে বললো যে গেট এখনো খোলা হয়নি। এখানে সাইনগুলো ইংলিশে দেওয়া আছে কিন্তু ওই ডিরেকশনগুলো ঠিকঠাক দেওয়া নেই বলে একটু মুশকিল আর কি, যে কোথায় কোন জায়গাটা, যে ওটা ইন্টারন্যাশনাল কোনটা ডোমেস্টিক। তো যাই হোক, এখন একটু বসে থাকতে হলো। আমরা এখানে 5টার সময় নেমেছিলাম, কিন্তু এখানে আমাদের বললো যে ডোমেস্টিকের চেকিং শুরু হবে 6:30 থেকে। তাই আমাদের প্রায় 1.5 ঘন্টার মধ্যে এখানে বসেছিলাম, নিজে খাইয়ে দিলাম। আমাদের যেহেতু ব্রেকফাস্ট প্লেনেই হয়ে গেছে। আর তো এখানে দাঁড়িয়ে আছে আমাদের প্লেন এখান থেকে সকাল 9টার সময়। এখন 6:30 বাজে। তো আমাদের চেকিং করতে করতে টাইম লাগবে। তারপর কিছুটা সময় আমরা এয়ারপোর্টে বসে থাকবো। তো ভালোই হলো। এখানে একটু এখানে চায়নায় একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো আছেই, যে এখানে আরও বাইরে বেরোলে সেটা বোঝা যাবে যে খুব ডিফিকাল্ট, যে ল্যাঙ্গুয়েজ ছাড়া ট্রাভেল করে। এখানে তো ইংলিশ সেরকম বলে না, সেই জন্য একটু প্রবলেম হবে বাইরে বেরোলে, সেটা বোঝা যাবে। আমি জানতাম যেহেতু এয়ারপোর্টে অতটা সাংঘাতিক প্রবলেম নেই, যেহেতু ইংলিশে সব কিছু লেখাই আছে। কিন্তু তবুও ডিরেকশনগুলো ঠিকঠাক মতো আমাদের মনে হচ্ছে যে খুঁজে পেতে অসুবিধা হচ্ছে আর কি। এখানে এয়ারপোর্টের এই দিকটা কীরকম শুনশান দেখুন। যেহেতু আর্লি মর্নিং আর অনেকগুলো ইমিগ্রেশনে কাউন্টার এখনও খোলেইনি, সেই জন্য একটু শুনশান। এবার ইমিগ্রেশন শেষ করে আমরা সিকিউরিটির লাইনে দাঁড়িয়ে আছি। বোঝাই যাচ্ছে চায়নায় কোনো একটা সিটিতেই দাঁড়িয়ে আছি। আর এটা যেহেতু ডোমেস্টিক, তাই জন্য বেশিরভাগ 99% যারা প্যাসেঞ্জার তারা সবাই চাইনিজ। এবার ইমিগ্রেশন আর সিকিউরিটি শেষ করে আমরা আমাদের গেট 112 ওই দিকেই যাচ্ছি। গেট খুঁজতে গিয়ে দেখি আমাদের নিজেদের গেটে পৌঁছানোর জন্য আরেকটা ট্রেন নাকি নিতে হবে। যাই হোক, আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। আমরা এখান থেকে যে এয়ারলাইন্সে আমরা আসলাম, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, এই এয়ারলাইন্স ধরেই সেনজেনে পৌঁছাবো। আর সময় লাগবে 2.5 ঘন্টার মতো।
এবার আমরা আমাদের গেটের সামনে চলে এসেছি। দাঁড়ান, আপনাদের একটু এয়ারপোর্টের চারিদিকটা ঘুরিয়ে দেখাই। বেশ ভালো লাগছে কিন্তু এখন কি সুন্দর সূর্যোদয় হচ্ছে, আর সেই সাথে নানা রকম প্লেন, বেশ সুন্দর পরিবেশটা। এখন আমরা চলে এসেছি সাংহাইতে। সাংহাইতে তো আপনাদের দেখালাম যে সব কিছু পাঠঠার করে চেকিং অনেক লাইন পড়েছিল, তারপর সিকিউরিটি হলো, ডোমেস্টিকেও তো সিকিউরিটি লাগে, তো সেটা হয়ে এখন আমরা যাব সেনজেন। সেনজেন হলো একটা মোস্ট ডেভেলপড একটা সিটি চায়নার। তো সেটা যেতে এখন সময় লাগবে এখান থেকে 2.5 ঘন্টা মতো প্লেনে। তো সেটার জন্য আমরা বসে আছি, একটুখানি টাইম আছে আমাদের, এখন 8:30 বাজে, আমাদের প্লেন হলো 9:10-এ। তো একটুখানি আমরা গেটের কাছে বসে আছি। তো এখানে একটু গেটটা খুঁজতে অসুবিধা হয়েছিল, যেহেতু ডিরেকশনগুলো ঠিকঠাক মতো বোঝা যায় না। প্রথম আমাদের দেখতে একটু অসুবিধা হয়েছিল, কিন্তু এখন একটু ঠিক আছে। তো এখন আমরা 102 আমাদের গেটের নাম্বার, তো ওর পাশেই আমরা বসে আছি বসার জায়গাটায়। তো আপনাদের এয়ারপোর্টে একটু দেখাচ্ছি কীরকম, মানে এয়ারপোর্টটা দেখিয়েছিলাম, এয়ারপোর্টের বাইরে প্লেনগুলো দাঁড়িয়ে আছে সেগুলো একটু দেখাচ্ছি। বাইরে যে এত ঠান্ডা, কিন্তু কুয়াশার নাম লক্ষণ নেই। কীরকম সানি ঝলমলে ওয়েদার দেখুন। এদিকে চিনির অবস্থা দেখুন, একটুও সময় নষ্ট না করে নিজের খেলনা নিয়ে খেলতে বসে গেছে। চিনি যেখানেই যায় একটু জায়গা ওর খেলার জন্য ঠিকই বানিয়ে নেয়। এই যে এই প্লেনটাই আমরা উঠব এখন। দেখুন প্লেনের ভেতরে চায়না ইস্টার্ন ক্যাটারিংই খাবার সাপ্লাই করে দিচ্ছে। 2 ঘন্টার প্লেন, কিন্তু তাও এখানে ব্রেকফাস্ট পাওয়া যাবে। Going to China. So we're boarding our. So we're about to board our plane. So all the pilots are women and women are going. এই যে এই প্লেনটা দেখুন টেক অফ করে গেল, উড়ে যাচ্ছে ওর নিজের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের প্লেনের বোর্ডিং শুরু হয়ে গেছে, চলুন ঢুকি প্লেনের ভেতরে। চায়না এই ডোমেস্টিক ফ্লাইটে আমাদের প্রথমবার ওঠা, এই অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। এটা আমি কাছেই নেব। কত নাম্বার জানো? সেম 34। এই প্লেনটার দুপাশে 3টে করে সিট আর মাঝখানে 4টে সিট, সেই রোতেই আমরা বসেছি, মানে 4 জন পরপর।
এদিকে চিনি রানীর একটু মন খারাপ, ও কোনো প্লেনেই উইন্ডো সিট পেল না। কি আর করার। প্লেনে তো ঠিকঠাক মতো ঘুম হয় না, মানে আগের প্লেনেও হয়নি। সেই জন্য ননি তো খুব টায়ার্ড, ও যা মাত্রই শুয়ে পড়েছে। আমিও সেই সুযোগে একটু দু চোখের পাতা এক করে নিলাম। বেশিক্ষণ তো আর টাইম নেই, একটু টাইম দেখি, কয়েক মিনিট যদি চোখের পাতা বন্ধ করা যায়। এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, চলুন খুলি, দেখি ভেতরে কি আছে। ভেতরে আছে পাস্তা উইথ চেরি টমেটো, একটা এই স্যালাডটার মধ্যে পিনাটস আছে আর মনে হচ্ছে পর্ক, সেই জন্য আমরা এটাকে খাবো না। আর কেকটা বেশ ভালো দেখতে, খেতেও মনে হয় ভালো হবে, এটা খাবো। ব্রেকফাস্ট করলাম, ওখানে তো একবার পেয়েছি নামার আগে, যেহেতু সকাল হয়ে গেল। আর এখানেও যেহেতু এখন 10:30 মতো বাজে, তাই জন্য এখন ব্রেকফাস্ট আরেকবার ব্রেকফাস্ট খেলাম। তো অল্পই দিয়েছিল, একটা কেক ছিল, একটা স্যালাড, তারপর পাস্তা টাইপের ছিল, খেলাম। তো এখন যখন ননি তো পেয়েছে, এরকম সময় ঘুমাচ্ছে, বসে আছে, চিনিও ঘুমাচ্ছে, ননিও ঘুমাচ্ছে। আমরা একটুখানি ঘুমিয়ে নিলাম, কালকে রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি। আবার নেমে গিয়ে তারপর হোটেলে তো আরেকবার শুতেই হবে, যেহেতু কালকে পুরো একেবারে ঠিকঠাক মতো ঘুম হয়নি। আমাদের প্লেন ল্যান্ড করতে আর বেশি বাকি নেই, এক্ষুনি আমরা ল্যান্ড করে যাব। এই যে প্লেন থেকে নামার পথে সেনজেন এয়ারপোর্টের বাইরের লুক এটা। এখানে টেম্পারেচার একটু বেশি হাই, এখানে এখন প্রায় 22 ডিগ্রির মতো, মানে ভালো গরমই বলতে হবে। মানে চায়না থেকে যত দক্ষিণের দিকে নামা যায়, মানে সাউথের দিকে যাওয়া যায়, ততই একটু বেশি টেম্পারেচার হাই হতে থাকে। সেই জন্য সাংহাই যেহেতু একটু নর্থের দিকে, সেই জন্য ওখানে টেম্পারেচার অনেক লো ছিল, আর এখানে এতটাই পার্থক্য। মানে একটু খেয়াল দাও। এটা যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, এখানে কোনো ইমিগ্রেশন নেই। এখন সোজা গিয়ে আমরা লাগেজ কালেক্ট করে নেব। সেনজেন খুবই টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্সড একটা সিটি, এটাকে চায়না সিলিকন ভ্যালিও বলা হয়।
একটা ট্রলি লাগবে, মানে একটা ট্রলি নিয়ে আসতে হবে, ট্রলি নিয়ে আসতে হবে।由于转盘上相似性比较多，转盘周围工作人员会对相似性。 ওই তো ট্রলি আছে ওখানে।您也可以自行核对型号码和查询转盘周围工作人员，避免因其错拿。轮椅、婴儿车、书包等号码，前往5号转盘对面超市柜台进行。感谢您的配合。由于转盘上相似性比较多，转盘周围工作人员会对相似性进行抽验。您也可以自行核对型号码和查询转盘周围工作人员。 এই যে হ্যাঁ ঠিক করো, এই যে错拿。 দাঁড়াও, হোল্ড করো, হোল্ড করো, এরকম করে হোল্ড করো।婴儿车、书包等。 আমরা তো নেমে গেছি, কিন্তু নেমে গিয়ে সেনজেনে নেমে গেছি। আমাদের যে কটা লাগেজ ছিল, যে কটা লাগেজ আমাদের দরকার ছিল, যে কটা লাগেজ চলে এসেছে, কিন্তু এখনো ননি স্ট্রোলারটা আসেনি। সেটাই দেখছি যে ননি স্ট্রোলারটা কখন আসে, সেজন্য ওয়েট করে বসে আছি, অনেকক্ষণ ওয়েট করে বসে আছি। যে অনেকটা বড় প্লেন তো, অনেক লাগেজ, অনেকের অনেক লাগেজ এসছে, অনেকেই ওয়েট করে দাঁড়িয়ে আছে। তো আমাদের দুটো লাগেজ চলে এসছে, আর একটা লাগেজের জন্য ওয়েট করছি, যদি পেয়ে যাই তারপরে চলে যাবো ট্যাক্সি করে আমাদের হোটেল। হ্যাঁ আমি পারবো, এবার দাও। তারপর অনেকক্ষণ কেটে যাওয়ার পর ওভারসাইজ লাগেজের ওখান থেকে আমরা ননি স্ট্রোলারটা পেলাম। তুমি ধরো বন্ধুদের জন্য। স্ট্রলারটা কোথায় রাখলে? সামনে? এখন আমরা বাইরেটায় বেরিয়ে যাচ্ছি, ট্যাক্সি ধরবো এখান থেকে হোটেলে যাওয়ার জন্য। এইসব কোম্পানিগুলো, যে কোম্পানি টয়োটা, হন্ডা, কি সুন্দর ওপর। এটা KFC। ওয়াও, KFC তো ভালো খায় মনে। কত সুন্দর সেজন্য। এই যে 13 নম্বর গেটের এখানে ট্যাক্সি, তো এই দিকটায় এসছি আমরা ট্যাক্সি ধরার জন্য।
taxi waiting area. Number 2 open. তেরো নম্বর গেটের কাছে গিয়ে দেখছি এক মহিলা বললেন যে এখানে না, তোমাদের 15 নম্বর গেটের কাছে যেতে হবে। মানে উনি ইংলিশ পারেন না, উনি একটা ট্রান্সলেট অ্যাপের সাহায্যে আমাদের কোনো রকমে বোঝালেন যে 15 নম্বর গেটের কাছে তোমাদের যেতে হবে ট্যাক্সি ধরার জন্য। আপনারা যারা বাইরে থেকে চায়নায় আসছেন তাদের এই ট্যাক্সি বুক করার জন্য 15 নম্বর গেটের কাছে ই-হেইলিং এরিয়াতে আসতে হবে। এখানে অনেকটা উবের টাইপের, মানে এখানেই যা ওরা যারা অনলাইনে ট্যাক্সি বুক করে এখান থেকেই তারা ওঠেন। Open কর, আবার প্রেস है। ছাড় ওকে। এখানে একটা চাইনিজ অ্যাপের সাহায্যে আমরা ট্যাক্সি বুক করে দিয়েছি। তারপর ট্যাক্সির নাম্বার দেখে আমাদের বুঝতে হবে এটা আমাদের জন্য এসেছে। হবে কয়টা সিটের। কিন্তু আমরা একটু টেনশনেই আছি যে আমাদের এত লাগেজ ট্যাক্সির পেছনের ডিকিতে ধরবে কিনা। ট্যাক্সির পেছনে আমাদের লাগেজগুলো কোনো রকমে ধরে গেছে। এই যে এয়ারপোর্ট থেকে আমরা এখন বেরোচ্ছি আর যাওয়ার পথে আমরা বাইরেটা আপনাদের দেখাচ্ছি। এবার চলুন ঢুকি আমাদের হোটেল রুমে। ঢুকেই একটা বড় বাথরুম। আর এই বেডরুম কাম লাউঞ্জে দুটো ডাবল বেড আছে, আর সামনে টিভি আর একটা স্টাডি এরিয়ার মতো করা আছে। এবার চলুন যাই কফি কাউন্টারের দিকে। এই কফি কাউন্টারে একটা কেটল ছিল, সেই সাথে দুটো জলের বোতল। যেহেতু চায়নাতে ট্যাপ ওয়াটার থেকে সরাসরি জল খাওয়া যায় না, সেই জন্য বাইরে থেকে কিনেই খেতে হবে, সেই জন্য দুটো বোতল দেওয়া আছে। আর নিচটায় আমি ভাবলাম মিনি ফ্রিজ আছে যেরকম নিউজিল্যান্ডে থাকে, না এখানে দেখি দুটো স্লিপার্স আছে ঘরের ভিতরে পরার জন্য।
এবার হোটেল থেকে বেরিয়ে আমাদের হোটেলের সামনেই এই বড় কাজ একটা হচ্ছে, হয়তো কোনো বিল্ডিং হবে। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াল স্পিরিট নিউজিল্যান্ডে।